বললে কি বড় উঠতে উঠতে যাইতেছে এই উঠতে আছে মলাড়া দাঁড়ি না রেকর্ড করে এসেছো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমরা যে নেত্রকোনা থেকে দুইটা বাইর আনছিলাম, তো এই দুইটার মাঝে আজকে এই বাইরটা পাতা হবে। এই বাইর পাতার মতো একটা উপযুক্ত জায়গা পাইছি, তো আশা করতেছি প্রচুর মাছ ঢুকবে এই বাইরের ভিতরে। আর এই যে এখানে আমার ঘরের ভিতরে ধান শুকাইতে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে জুমনদের ধান। জুমনরা যে ধান সিদ্ধ করছিল, এরপরে যে বৃষ্টি নামছিল আর রোদ্রে দেখা মিলে নাই, তাই ধানগুলোকে ঘরের ভিতরেই বারবার লাড়িয়ে চাড়িয়ে নষ্ট হওয়া থেকে রক্ষা করার চেষ্টা করা হইতেছে। তো দেখা যাক কি হয়। তো চলুন এখন আমরা মাছ ধরার বাইর পাততে যাই। তো দর্শক বন্ধুরা, আপনারা গত পরশু দিনের ব্লগ ভিডিওতে দেখছিলেন, এখানে আমরা একটা জাল সেট করে দিছিলাম, যাতে করে এই চুঙ্গা দিয়ে মাছ আসলে এই জালে আটকা পড়ে বা আটকা থাকে। কিন্তু দেখা গেল যে এই জালে যে মাছগুলো পড়ে এগুলো আবার চলে যায়, এখানে থাকে না। তো আজকে আমরা এই জালের পরিবর্তে এখানে বাইর পাতবো। বাইরের ভিতরে মাছ ঢুকলে আর বের হতে পারবে না। দুইটা না মেলাডি এটা রাউয়া হলো। হ্যাঁ, ডাল ডাল হইরে ভাঙছে গো। কারেন্ট থাকবো বেটা, কাম্বা টাম্বা ভেঙে গেছে কারেন্টের। তার তোর সিরিয়া কাম্বা টাম্বা হইরিয়া বিনাশ হয়েছে। ডাইরেক্ট হয়েছে যা। হ্যাঁ, এটা আইলে খোঁজ কোনে পার নাই। এবার যায় রে দেখা তো। ছোট্ট কাকু আয় একটা গুলছে বাজে আছে, আবার দাঁড়ি না একটা সাথে দাঁড়ি না না মলাড়া দাঁড়ি না রেকর্ড করে এসেছো। থুড়ি দিয়ে দাঁড়ি না, ডাবল মাছ। কি খবর, মাছ কি লাগবে নাকি? জালের মাছ বগলা খাইছে। পশ্চিম দেওয়া মাছ। হ্যাঁ, হয়েছে। বৃষ্টি তো হয়েছে রাত্রে। এই যে মাছ। তো দেখা যাক এই বাইরের ভিতরে কতগুলা মাছ ঢুকলো। মনে হইতেছে তো মাছ ঢুকছে, তুম্বুর দাম্বুর লড়তেছে। মোটা লাড়ি মাছ ঢুকছে মনে হয়। শোল মাছ বিক্রি করছে। এই এ হে বইরে গেছে মাছে। সকালে রাউয়া আনলে না না, দেয়া আপনাকে
ডালি লাডি মাছ লাডি চলে গিয়ে লাড়ি মাছ কিং মাছ আছে তো এই মাছগুলো লাগলো এই বাইরের ভিতরে দারুণ প্রথম দিনই ভালো মাছ কারণ মাছটি আইসে আর ঢুকছে কারণ যদি জিরানির মতো মানে সামনে যদি জায়গা রাখতা দেখি বললো লাডি মাছটি আয় একটা লাভ দিল লাভ দিল এরা নানা বানা করলো তো এখন এই আগের পুরাতন বাইর তোলা হবে দেখা যাক এটার ভিতরে কেমন মাছ ঢুকলো এনে তো সুযোগ পায় মাছটা বুঝছো মামু পরে এরা চিন্তা ভাবনা করে বাইরে ঢুকবাম কি ঢুকতাম না পরে এরা খেলাধুলা করে এলো খেলাধুলা কইরা লাডি মাছ ধরি লাভ মেরে ধরে পরে এই লাভ দেয় আর কিছু মাছ সব জায়গা কয় না বাইরেটা বাংলা রঙ আছে এটা ফুল ফুল মানে আইলে হয় হালকা লাগা আছে যে গালি গালি করছে হ্যাঁ গালি করছে তোমার দুগ লাগা আছে এই বাইরের ভিতরে একটা মাছ আছে মাছ বাইরে হরে দা ওটা মাছ বাইরে হরে ওদের দেখ তো দেন ইয়া আছে একটা মাছ নাই বলে হাইট নাই তো কাজ এটা বুক লাগাই বললে কি শুরু হয়েছে তুফান ভাত তো বালা না বন্যা হয়ে যাবে হ্যাঁ ধান তো কাটতালা না ধান কাটবো তো একদিনের মধ্যে ধান কাটলেও তো লাভ নাই শুকাই যেত না নষ্ট হইব আর যদি বন্যা এবারে পানি থইচা নষ্ট হইব পানি থইচা নষ্ট হইলে সমস্যা আরো সমস্যা পানিটা হয়ে যাবে দুর্গন্ধ হ্যাঁ মাছ থাকতো না এটা কোনো লাভ হইতেছে না
তো এই বাইকটারে প্রস্তুত করা হইতেছে পাতার জন্য, কারণ এই বাইরের যে তারা যে বান দিছে এই বানগুলা বেশি একটা সুবিধার না, তো নতুন করে আরো শক্ত করে বান দিতেছে ছোট্ট কাকু। তারা বান দিছে, তারের বান দিছে, এই যে তার তার তো জঙ্কার পরে যাইব না, দরকার হইয়া নষ্ট হয়ে যাবে, কয়েকদিন পানিতে থাকলেই নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। আর এই সুতার বান্ডা দিতাছি, ফসতো না, নষ্ট হইতো না। যেই পর্যন্ত বাইরে আছে এই পর্যন্ত যাইব, বাইরে নষ্ট হয়ে যাইব কিন্তু সুতা নষ্ট হইতো না। সুতা নষ্ট হইতো না। আয় হায়, একটা পাখির বাচ্চা, টুনু পাখি, টুনু পাখি। টুনটুনি পাখি। কোন থেকে আইলো এটা, কোন থেকে আইলো? ওই হে হে, আস্তে আস্তে ধরতে, আস্তে আস্তে। অবস্থা দেখছেন, চিনু মিনু তো আয়া করছে পাখির বাচ্চা নিত। আমরা একটা টুনটুনি পাখির বাচ্চা পাইছি। এখন কি করুন? এই দুইটা হাত থেকে এসে বাঁচানি লাগবো। এই বড় টুনটুনি পাখি নিয়ে ঘুরতেছে না। ওই যে চলে আসি না এটা করা। হ্যাঁ, এই তো ফয়ের আছে মনে হয়। হ্যাঁ, উড়া দিতে চাইছি। দাঁড়া। বাহ, বাহ, বাহ। কত সুন্দর কিউট। টুনটুনি পাখি। যেহেতু এই পাখিটার মা বাবা ঘুরতেছে, আমরা দেয়া দিই, এটার উপরে রাখতে দিই। না এমন না। হ্যাঁ না, তো সুবিধা নাই, এনে সুবিধা আছে। যা দেখে দাও। হয়ে যে টুনটুনি পাখি। ছেড়ে দাও, এই যে ছেড়ো। এই যে কাছে ভাই, হয়ে গেছে, নিচে বসছে। হয়ে যায়, মা আইসে, তাক 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 নিবো যা। তুই শুধু চিহ্ন মিন্ন দূরাত থাক। আয় আয় চিনু মিনু আয়। চিনু মিনুর মনোযোগ আমরা ভঙ্গ করে দিছি। সুমন, হ্যাঁ বাইর তো ফাতা হয়ে গেছে। গুলডা, না গুলটা না, এই যে চাঁদটা। চাঁদ ধরি বাইর, আহরা বাইর। তো সকালে মাছ লাগবে তো অনেক, তো এখন আবার তুলবো। ওই যে পল্লব আর তার মামা গেছে। পল্লব তো কই তারস না, বাইর ফাতা হয়েছে না। কইতারি রাখলাম কইছে। কত সুন্দর হচ্ছে। মাছ আইলেই বাইরের ভিতরে। মাসকো ঢুকছে না? সাপ, সাপ, হ্যাঁ, সাপ নাকি রইছে? ইসা আল্লাহ কাই আছে বলে রে। মাছ তো মোটামুটি ভালো লাগছে, খারাপ না। ও উড়ন কেতা। একবার তুলা হয়েছে আবার। এই যে মুড়া। তাই নাকি? আয় হ্যাঁ, দূরা দূরা মাছটি করে বাইরে তুই তো সব ঠিক খাইছিস। খাইছে। হ্যাঁ, ওখান যে মাছটি লাগবে এটা তো তোমার ফুডি দাসি না,
নাহলে যে মাছ দেখে গেছি বলা সুবর্ণা ক্যামেরা একটু দূরে হাতে মাছ না খাই আলতো সবটি ভালো ভালো মাছ টিকাই হেলছে ডালো দি আমি ওখানে কি আছে কি আছে তুই ওই হলো হগলাইছে লেগে আছে দেখ কিনা মাছ তুম আছে নাহলে একটা কথা মোটা করছে খাই আর মাছ যারা খায় আনছি আগে তো লাম করে দুই তিন বার বুঝতে মাছটা কত বড় খায় আছে না গুতুম সাপটা না ঢুকলে মাছ পাওয়া যাবে মেলাটি সাপে খাই হেলছে একটা বড় মাছ আপনি এম দেখি আবার এই পাইপের ভিতরে কেটে বাইরে ঢুকবে মেনুটা কই এই যেন একটা লাঠি মাছ দেখো হাত দিয়ে ধরে লাগে দেখি এই যে লাঠি মাছ ছুরি লাগতো না হাতে ধরে দারুন দারুন থাক থাক এই যে লাঠি মাছ ওই সুড়ে আছো গা দিয়ে বেটা কিন্তু লাডি মাসের লাভটা দেখছিল দই রাইতেছে কিন্তু বাইরের ভিতরে ঢুকে না যাওয়ার যাইতেছে আম দিলে মনে আইব এটি সব ধার কিনা তুই আইবি একটু আম দি শুনলে আম দিতা তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা